আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে গত ৪-৫ দিন আগে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে 30% শেয়ার ধারণ ক্ষমতার বিষয়ে মানে শেয়ার ধারণ নিয়ে তারা একটা সিদ্ধান্ত নিয়ে এলো তাদের সাধারণ সভায় কমিশন। তো সে বিষয়ে তারা আজকে আবার আরেকটা, আপনারা দেখতেই পাচ্ছেন যে ১ তারিখ, আজকে ১ তারিখে মুখপাত্র ১/৬/২০২৫ তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে আসলে 30% যে শেয়ার ধারণ ক্ষমতা কোম্পানিগুলোর, যেসব কোম্পানিগুলোর পুঁজিবাজারে লিস্টেড কোম্পানিগুলো 30% পরিচালকদের ধারণ ক্ষমতা নাই, শেয়ার তারা ধারণ করে নাই সম্মিলিতভাবে, এখানে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে তারা আজকে আবার আরেকটা সিদ্ধান্ত নিয়েছে। তারা হয়তো খুব দ্রুত এটা নিয়ে কাজ করতেছে। কীভাবে করবে বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে সব কিছু মিলিয়ে তারা আজকে বিস্তারিত এই প্রজ্ঞাপনে দিয়েছে। আপনারা অনলাইন মিডিয়াগুলোতে পাবেন। এটা তো আপনারা জানেন, কিন্তু এটাতে যদি সত্যিকার অর্থেই কমিশন এটা কাজ করে, এই 30%-এর বিষয়টা যদি তারা যদি সিরিয়াসলি কাজ করে এবং এটা যদি স্বতন্ত্র পরিচালক যদি নিয়োগ দেয় কোম্পানিগুলোতে, যেগুলো উৎপাদনমুখী প্লাস উৎপাদনে আছে, যেগুলো বন্ধ হয়ে গেছে সেটা বাদ, আমি উৎপাদনমুখী কোম্পানিগুলোর কথা বলতেছি। অনেকগুলো কোম্পানি, যেমন অনেকগুলো ব্যাংকই আছে তাদের 30% শেয়ার ধারণ ক্ষমতা নাই। অনেকগুলা ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু স্টক আছে, টেক্সটাইলের তো অনেকগুলোই আছে, টেক্সটাইলে অনেকগুলো স্টক আবার কোম্পানিও নেই, সেটা ভিন্ন বিষয়। তো যেগুলার কোম্পানি আছে কিন্তু 30% শেয়ার ধারণ ক্ষমতা নাই, সেগুলোর ক্ষেত্রে আসলে মার্কেটে একটা চাহিদা তৈরি করবে। আগামী দিনে যদি শুধু এই সিদ্ধান্তের উপরে কমিশন যদি স্থির থাকে, তাহলে আগামী দিনে মার্কেটের জন্য পজিটিভ হবে। কেন পজিটিভ হবে? সেটা হচ্ছে শেয়ার সংখ্যা তো এগুলাই, মানে যেগুলো আছে, এখান থেকে কিন্তু স্বতন্ত্র পরিচালকরা যারা হবে তারা কিন্তু আসলে এই শেয়ারগুলো যখন এগুলো কালেকশন করা আরম্ভ করবে পরিচালকরা 30% পূরণ করার জন্য, ধরুন কোনো কোম্পানিতে এখন 5% বা 7% পরিচালকদের কাছে আসলে শেয়ার আছে, এরপর 30% পূরণ করতে গিয়ে তারা মার্কেট থেকে শেয়ারগুলো কালেকশন করবে, কিনবে। যখনই মার্কেট থেকে শেয়ারগুলো কালেকশন করবে তখনই মার্কেটে একটা ডিমান্ড জোন তৈরি হবে, চাহিদা তৈরি হবে। চাহিদা তৈরি হলে শেয়ারটার প্রাইস আপে যাওয়ার, এটা একটা মানে সিদ্ধান্ত, পজিটিভ সিদ্ধান্ত কমিশনের। শেয়ারগুলোর প্রাইস আপ হওয়ার সম্ভাবনা থাকবে তখন। আর মার্কেট আসলে যতটুকু পড়ছে ততটুকু মিলে আমার কাছে মনে হচ্ছে আর পড়ার মতো তেমন কিছু নাই, যেহেতু আগামীকাল বাজেট। আজকেও পজিটিভ ছিল ইন্ডেক্স, যদিও খুব বেশি এটাতে বিনিয়োগকারীদের কিছু হয় নাই, 30 ইন্ডেক্স 30-র মতো প্লাস হওয়ার পরেও। তো যাই হোক, সে বিষয়ে আমি যাচ্ছি না, আমি মূলত 30% ডাইরেক্টরদের 30%-এর বিষয়ে থাকতে চাচ্ছি। সেটা হচ্ছে আগামী দিনে যে কোম্পানিগুলোতে 30% শেয়ার ধারণ করা নাই স্বতন্ত্র পরিচালকদের, এখানে ওই স্টকগুলো আগামী দিনে ভালো করার সম্ভাবনা আছে। কারণ ওইখানে যখনই হয় ইনস্টিটিউট থেকে আর না হয় পাবলিক থেকে, সেকেন্ডারি মার্কেট থেকে তাদেরকে শেয়ারগুলো কালেকশন করে 30% পূরণ করতে হবে। যখনই 30% পূরণ করতে যাবে তখনই মার্কেটে ওই স্টকটার, ওই ইন্ডিভিজুয়াল শেয়ারটার মানে ডিমান্ড জোন তৈরি করবে, তখন ওই শেয়ারটা পজিটিভ মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তার সাথে অবশ্যই মার্কেট মেকারদের তো ভূমিকা থাকতেই হবে। আসলে কমিশন একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে মার্কেটকে আগে উঠতে দিত, উঠতে দেওয়ার পরে গিয়া জরিমানার বিষয়টা আসতো। মার্কেট এমনিতেই শিবলি কমিশনের সময় পড়ছে, তার উপরে আবার 5 তারিখে আসলো নতুন সরকার, আসলো নতুন কমিশনার, আসলো আরও কঠোরভাবে মার্কেটকে ধরলো, যার পরিণতি আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সাফার করতেছে। এটা দুঃখজনক। তবে যে যত কথাই বলুক, মার্কেটে এই মুহূর্তে যেমন আজকে 235 কোটি টাকার লেনদেন, এটা আমি জানি না এটা কোন আরেকটা হিস্ট্রি, মানে ঐতিহাসিক দিন তৈরি করলো আজকে। এটা হয়তো বের হবে কিছুক্ষণ পরে, মানে আমি পিছনে যাই না কত সালের কত মাসের কোন তারিখে এরকম লেনদেন হয়েছে, এটা পাওয়া যাবে। হয়তো 5 বছর 7 বছর আগের ইতিহাসটা আনবে এখন। তো যাই হোক, এই 30% শেয়ার ধারণ ক্ষমতা এই স্টকগুলোতে যারা আছেন ইমিডিয়েট তারা হয়তো খুব বেশি কিছু পাবেন না, কিন্তু আগামী দিনগুলোতে ভবিষ্যতে এই স্টকগুলো থেকে আপনারা পজিটিভ কিছু পেতে পারেন। তবে আপনারা এই স্টকগুলোর ফান্ডামেন্টাল দিক দেখেন, ওইখানে গিয়ে দেখবেন যে তাদের অপারেশান যে স্ট্যাটাস সেটা কি অ্যাক্টিভ আছে কিনা।
না বন্ধ না ক্লোজ। যদিও অ্যাক্টিভ থাকে তাহলে আপনি পজিটিভ রিসিভ হতে পারেন। আর যদি ক্লোজ দেখেন, শাটডাউন দেখেন ওখানে লেখা, তাহলে আপনাকে ধরে নিতে হবে কোম্পানির উৎপাদন বন্ধ, সমস্ত কিছু বন্ধ, কোম্পানিতে কিছু নাই। আসলে এখানে স্বতন্ত্র পরিচালক বসানো আর না বসানো একই কথা। তবে কমিশনকে, যেহেতু কমিশন, এটার জন্য কমিশনকে ধন্যবাদ, এই 30% শেয়ার ধারণ ক্ষমতার জন্য কমিশনকে ধন্যবাদ। আরও কিছু আশা করি কমিশন করবে, বাইব্যাক আইনটা কমিশন করবে। বাইব্যাক আইন আরেকটা বিষয়, আপনাদেরকে একটা ভুল ধারণা, বাইব্যাক আইন কিন্তু যেগুলো লিস্টেড আছে তাদের বেলায় প্রযোজ্য হবে না। নতুন করে যদি কোনো কোম্পানি এখন মার্কেটে লিস্টেড হয়, আইপিওর মাধ্যমে আসে, সেই ক্ষেত্রে বাইব্যাক আইনটা কার্যকর হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এটার জন্য কমিশনকে ধন্যবাদ যে 30% শেয়ার নিয়ে তারা খুব দ্রুত কাজ করার চেষ্টা করতেছে। আর আগামীকালকের বাজেটে ইনশাল্লাহ কতটুকু আসলে আসতেছে সেটা বোঝা যাবে। আপনারা একটু ধৈর্য ধরুন, সময় দিন। লস তো অনেক করছেন, এইটা আপনাদের হয়তো রাশেদ মাকসুদ, আবু আহমেদদের হয়তো এইটা ভালো যাবে, আমাদের হয়তো সবারই খারাপ যাবে। আগামী দিনগুলো হয়তো আমাদের জন্য কখনো ভালো দিন আসতে পারে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।